সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান বলক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন। আজকের সুপ্রিয় উপস্থিতি ও গণমাধ্যম কর্মীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের প্রাণের সংগঠন। এই সংগঠনটি 2018 সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সহ 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্লসভাবে পরিশ্রম করে চলছে। অ্যাসোসিয়েশনের 2 দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন। বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন কর্তৃক প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি এবং চাকরি ও নিয়োগ বিধিমালার যুগোপযোগী সংস্কারের উল্লেখও করা হয়নি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তার অভিভাষণে অ্যাসোসিয়েশনের দাবি উল্লেখ করে বক্তব্য রেখেছেন। একই সাথে বিভিন্ন জেলা পরিদর্শনকালে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও বিভাগের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন মর্মে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান, যার সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান বিচারপতি মহোদয়। তবে সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকায় অধস্তন আদালতের 20,000 সহায়ক কর্মচারীগণকে আশাহত করেছে, যা বৈষম্যহীন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম অন্তরায়। অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণই বিচার প্রার্থী জনগণের সেবাদানের জন্য দিনরাত নির্লস পরিশ্রম করে থাকেন।